গাজা আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ৩,১৩৮ একর জমি নিজেদের বলে অনুমোদন করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের অবৈধ বসতি নজরদারি করা সংস্থা পিস নাওয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে ১৯৯৩ সালে অসলো চুক্তির পর এবারে সবচেয়ে বেশি পরিমাণ ফিলিস্তিনি ভূখণ্ড নিজেদের বলে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। অসলো চুক্তির বিভিন্ন শর্তের মধ্যে উল্লেখ ছিল ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে সরে যাবে, কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। প্রায় প্রতি বছরেই ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলিদের ছিনিয়ে নেওয়া জমিগুলো সরকারিভাবে স্বীকৃতি দিয়ে আসছে ইসরায়েল কর্তৃপক্ষ। অধিকার সংস্থা পিস নাও এক বিবৃতিতে এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এই ঘটনায় ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা আরও কঠিন হয়ে পড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিগ্রহণ করা ফিলিস্তিনি অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণের আরোপে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অবৈধ বসতি স্থাপনকারীদের দখল করা জমিগুলোকে অনুমোদন দিয়ে আসছে ইসরায়েল। একবার কোনো জমি সরকারিভাবে অনুমোদন করে নিলে পরবর্তী সময়ে এই জমিগুলোর ফিলিস্তিনি ব্যক্তি মালিকানাকে অস্বীকার করে ইসরায়েল। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকা দখল বা শাসন করতে চায় না ইসরায়েল। গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত ৯ মাসে গাজায় ৩৮,০০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। ইসরায়েলের হামলা থেকে ঘরবাড়ি, বিদ্যালয়, হাসপাতাল, শরণার্থী শিবির কিছুই বাদ যায়নি। রাজু আহমেদ, বার্তা 24।